বাবা তো জাস্ট একটা বাহানা। আসলে তো ঘর সংসার করা, তাও আবার কার সাথে? ফোকলার সাথে। সেটাতে যাতে কেউ কোনো আঙুল তুলতে না পারে, তাই জন্যে বাবা আর মেয়ের সংসার জীবন দেখানো হচ্ছে ফ্ল্যাটে। বুঝতে পারছো? হ্যাঁ, এটাই নতুন ট্যাকটিস অ্যাপ্লাই করেছে আমাদের টিনু সুন্দরী। বাবাকে নিয়ে এসে রেখেছে ফ্ল্যাটে, যাতে কেউ কিছু না বলতে পারে। কারণ একাকী সংসার, তোমরা সেখানে ফোকলা খুঁজবেই খুঁজবে। তাই জন্যে ফোকলা যাতে না খুঁজে পাও, বাবাকে নিয়ে এসে স্ট্যাম্প মারলো যে বাবা আর মেয়ের সংসার। এই যে তোদের আমাদের বলে একটা কথা হচ্ছিল না, তোদের ফ্ল্যাট আমাদের বাড়ি, তো সেটাকে জাস্ট একটু একটু অন্যরকম কায়দায় জাস্ট প্রডিউস করা হলো যে ছেলে মা আর বৌমা ওটা হচ্ছে ওদের বাড়ি, আর বাবা আর মেয়ে ফ্ল্যাটে এটা হচ্ছে ওদের ফ্ল্যাট। বুঝতে পেরেছো? ফোকলাকে চাপা দেওয়ার জন্য এমন একটাই কাহানি মেয়ে টুইস্ট এনেছে টিনু সুন্দরী অ্যান্ড তার ফ্যামিলি। বুঝতে পারোনি এখনো? আরে ভাই, আলটিমেটলি দিনের শেষে টিনু সুন্দরী ফোকলা ওই ফ্ল্যাটে ঘর সংসার করে, কিন্তু ওইখানে যদি ফোকলা আর টিনু সুন্দরী একা একা ঘর সংসার করে, তাহলে অন্য জায়গা থেকে অবজেকশন আসতে পারে। তাছাড়া কিছু ভিউয়ার্স তো আছে, তারা গিয়ে বলবে ওই যে ওখানে ফোকলার জামা, ওখানে স্যান্ডো গেঞ্জি, ওখানে নেংটে পুংটি, বলতেই পারে ওইখানে দেখো ফোকলার দাঁত, ওইখানে দেখো দুটো কাপ, এমন তো খুঁজতেই থাকবে। তাই সেটা যাতে না করা হয় তার জন্যই বাবাকে এনে রাখা হলো। কিন্তু এটা তোমরা ভেবো না যে বাবাকে কাবাব মে হাড্ডি বানাবে। যখনই ফোন করে গ্রিন সিগন্যাল পাবে ফোকলা টিনার সঙ্গে হাই হ্যালো করতে করতে, তখনই বলবে দেখো বাবা, নো প্রবলেম, বাবাকে ব্যারাকে পাঠানোর দায়িত্ব আমার। হ্যাঁ, বাবার আজকে ডিউটি অফ, তবু বাবাকে আজকের আমি পাঠিয়ে দেব ব্যারাকে, তোমার জন্য একেবারে গ্রিন সিগন্যাল। ফোকলা আর টিনুর কথোপকথন হচ্ছে, কিন্তু এই কথোপকথন কি করে অ্যাজাম করলো আমাদের পঙ্গি? হ্যাঁ, পঙ্গি অ্যাজাম করে পরিষ্কার জানিয়ে দিচ্ছে সে কনফার্ম ওখানে ফোকলা থাকবে। বাবাকে ইচ্ছা করে ব্যারাকে পাঠানো হয়েছে। কেন? বাবা বলেছে আমার ব্যারাকে কোনো কাজ নেই, শুধু খাওয়া আর ঘুমোনো। আচ্ছা, আমি জানি না তোমাদের হাজব্যান্ডরা কিসে চাকরি করে, কিভাবে চাকরি করে। বহু জায়গায় এমন কাজ আছে ডিউটিতে প্রেজেন্ট হওয়াটাই কাজ। সেখানে গিয়ে কতটা কি কাজ করলে, কতটা পেপার ওয়ার্ক করলে, কতটা কি লেবার ওয়ার্ক করলে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তোমাকে রোজ প্রেজেন্ট থাকতে হয়। এমনও হয় যে সেখানে প্রেজেন্ট থেকে অন্য কিছুই কাজ করতে হচ্ছে না, অন্য কিছুই কাজ করতে হচ্ছে না, খালি এদিক ওদিক করতে হচ্ছে, তাতেও কিন্তু স্যালারিটা ড্র হয়। এটা সরকারি ক্ষেত্রে একটু বেশি দেখা যায়, প্রাইভেট সেক্টরে একটু বেশি খাটনি হয়। তো এটার মানে এইটা যে কোনো কাজ ছিল না তাও ব্যারাকে পাঠিয়ে দিল? তিনি তো ব্যারাকে থাকছিলেনই না, তোমরা খুব ভালো করে জানো। বাড়ি থেকে তিনি ডিউটি করছিলেন, ব্যারাকে থাকছিলেন না। তার শারীরিক অসুস্থতার জন্য তিনি বলেছিলেন যে তিনি থাকবেন না, তার জন্য ডেলি উনি অফিস বাড়ি করছিল। তারপরে টিনু সুন্দরী যখন বাড়িতে ছিল তখনও কিন্তু শক্তিবাবু ফ্ল্যাটে একা একা ছিলেন এবং এখানেই সমস্ত কিছু নিজে করছিলেন আর এখান থেকে অফিস যাচ্ছিল যাতে সুবিধা হয়। এইবার যদি কোনো কারণে তার এমন ডিউটি পড়ে যেখানে তাকে ব্যারাকে থাকতে হবে, তাহলে তাকে ব্যারাকে যেতে হবে। কিন্তু এখানে তো সেটি বললে হবে না। এখানে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে টিনু সুন্দরী যদি বলে আজকের ব্যারাকে চলে যাও আর ওখানে থাকো, অমনি টিনুর বাবা ওখানে যেতে বাধ্য। আরে ওটা সরকারি জায়গা, যখন তখন বললেই কাজ না থাকলেও ব্যারাকে থাকতে পারবে এমন কিন্তু নয়। তাহলে এরা কি প্রমাণ করতে চাইছে? সরকার তো পকেটে, সরকার পকেটে, তার জন্য সরকারি জায়গায় কাজ না থাকলেও ব্যারাকে গিয়ে আড্ডা মারা যায়, ব্যারাকে গিয়ে শুয়ে বসে থাকা যায়। ভাবতে পারছো? এমনই সব কথোপকথন উঠে আসছে কিছু ভিডিওর মাধ্যমে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি।
নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। ভোকাল কর্ড বসে গেছে, গলার আওয়াজ একেবারে অন্যরকম হয়ে গেছে, কিন্তু আমি জানি তারপরেও তোমরা আমার সাথ ছাড়বে না। গলার আওয়াজ যাই হোক, মানুষটা তো আমি সেটাই আছি। তো যাই হোক, যেটা বলছিলাম, কিমা ঢালি একটা ভিডিও করেছে যেখানে পরিষ্কার তার বক্তব্য, টিনু সুন্দরী আর ফোকলা সম্পর্ক রয়েছে, তারা ঘর সংসার করছে এবং সেখানে বাবা শিলমোহর দিয়ে সেই বাড়িতে রয়েছে শুধুমাত্র পাহারাদারি হিসেবে। হ্যাঁ, যাতে কিনা কেউ সন্দেহ তীর না ছুটতে পারে টিনু সুন্দরীর দিকে। তার জন্য শক্তিবাবু কীরকম বাবা যে মেয়ের এই দুষ্কর্মে সাপোর্ট করে যাচ্ছে এবং সেখানে প্রেজেন্ট থেকে লোকের মুখ থেকে যাতে এই নিয়ে কোনো কথা না হয় সেই চেষ্টা করে যাচ্ছে। তো এমন যদি বাড়িতে বাবা থাকে তাহলে তারা কোনো সংসারেই অ্যাডজাস্ট করে থাকতে পারবে না আর নিজেদের মন মানি করে যাবে, এই রকম উচ্ছৃঙ্খল জীবনযাত্রা চালিয়ে যাবে। আচ্ছা, তোমরা তো টিনার ব্লগ দেখো, ওখানে কোথায় কি উচ্ছৃঙ্খলতা দেখেছো আমাকে একটু জানিও তো কমেন্ট করে। নর্মাল যেরকম সিম্পল ব্লগ হয় তেমনই ব্লগ করছে, তার রোজের দিনযাত্রা। এবং সেখানে আজকে সে টাইটেলে লিখেছে যে আমার দ্বারা যদি কোনো ভুল হয় সেগুলো আমাকে বলবে, আমি সেগুলো শুধরে নেব। তারপরেও এরা বলছে যে ওখানে ফোকলা রয়েছে, ফোকলার সঙ্গে ঘর সংসার করছে এবং টিনুর বাবা অ্যাজ আ পাহারাদার ওই ফ্ল্যাটে রয়েছে, যাতে কিনা এই ফোকলা আর টিনুর ব্যাপারটা নিয়ে কেউ কোনো কথা না বলতে পারে। মানে ভাবতে পারছো, মানে কি আশ্চর্য আমার লাগে যে এরা বেচুর বেলা পুরো ব্লাইন্ড, কিচ্ছু দেখতে পায় না। সবুজ চুরির ঝনঝনানি, পালাজো দেখতে পায়, তোমার নাইটি দেখতে পায়, গলার আওয়াজ শুনতে পায়, মাম্মাম শুনতে পায়, তারাপীঠে যাওয়ার সময় শুনতে পায়, ঠিক আছে। তারপরে ফুচকা খাওয়ার সময় বাটি এগিয়ে দিচ্ছে দেখতে পায়, ভাত বাড়ার সময় দেখতে পায়, তারপরে পনিরের তরকারি দেওয়ার সময় দেখতে পায়, ছেলেটি দৌড়ে এসে মাম্মাম মাম্মাম করছে দেখতে পায়, জেমস দেওয়ার সময় মাম্মামের কথা ছেলেটি বলে, মানে বাচ্চাটি বলে। সমস্ত কিছু চোখের সামনে থাকার পরেও তারা বলবে কনফার্ম নই, কারণ বেচু কি দেখিয়েছে? বেচু তো দেখায়নি। তাহলে তোমরা ঠাড়ে ঠৌড়ে কি দেখেছো সেটা ম্যাটার নয়। তাহলে বেচু দেখায়নি, তাই বেচুর বাড়িতে কারোর অস্তিত্ব নেই, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে ওরা যেহেতু বলছে। কিন্তু টিনুর বাড়িতে কিছু না দেখা গেলেও বলতে হবে যে না, ফোকলার সাথে ও আছে। ভাবো তাহলে, এখনো এরা গলাবাজি করে যাচ্ছে, যেখানে খোদ বেচু প্রমাণ দিয়ে দিচ্ছে যে তার বাড়িতে কারোর না কারোর প্রেজেন্স ছিল এবং মাম্মামের ব্যাপারটা উঠে এসেছিল এবং বেচুর এই এচুকে হেল্প করার মেন্টালিটি বা এই যে মেয়েটি তার ব্যাপারে এত বেশি কথাবার্তা, এই মেয়েটি স্বীকার করা যে বেচুর সঙ্গে তার ফোনে কথা হয়েছে। তারপরে হনু, সে তো সমস্ত কিছু ফোরকাস্ট করেছে এবং হনু এটাও বলেছে যে অলরেডি রে আমাদের ওই ঝিমি নাকি বে করে ফেলেছে। এত কিছুর পরেও এদের বক্তব্য বেচু ধোয়া তুলসী পাতা, তার দ্বারা কিছু হয়নি। এখানে কিন্তু বেচুর গার্জেনদের কথাও উঠে আসে, কারণ বেচুর বাড়িতে যদি কোনো কারোর প্রেজেন্স বোঝা যায় তাহলে সেটাও তো তার মা বাবার সামনেই হয়েছে বাড়িতে যেহেতু। তাহলে তার মা বাবা যদি সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে ব্যাপারটাকে ঢাকার চেষ্টা করে, তাহলে কেমন বাবা মা তারা কি প্রোটেস্ট করেছে? করেনি তো। তাহলে বেচুর বাবা মাকে কি বলা যায়? আজকে শক্তিবাবুকে নিয়ে এদের প্রচুর কোশ্চেন অ্যারাইজ হয়েছে। শক্তিবাবু পাহারাদার, শক্তিবাবু মেয়ের নোংরামিকে সাপোর্ট করছে, শক্তিবাবু মেয়ের এই নোংরামি ঢাকার জন্য ব্যারাকে চলে যাচ্ছে, নানা নাটক করছে, সব শক্তিবাবুদের দোষ। আর এদিকে বেচুর বাবা মা সব দিক দিয়ে ফেয়ার, তারা ছেলের যা কিছু দেখছে তাতে কিন্তু স্পিকটি নট, তারপরেও তাদের দোষ নয়, তারা কায়িক পরিশ্রমী, তারা প্রচুর পরিশ্রম করে। আচ্ছা, শক্তিবাবু কি কম পরিশ্রম করে? নিজে রান্না করতে পারে, বাড়ির কাজ, বাইরের কাজ, বাজার হাট, সমস্ত কাজকর্ম তিনি করতে পারে। এই বয়সেও যথেষ্ট পরিশ্রমী তিনি, না তার কাছে কোনো কাজই ছোট বড় নয়, সে বাড়ির কাজ সমান তালে করতে পারে। আমরা কিন্তু উনি বাড়িতে থাকাকালীন এমনও হয়েছে টিনুর মা, টিনুর বৌদি
টিনু কেউ রান্না বান্না করেনি, কিন্তু সেখানে শক্তিবাবু রান্না বান্না করেছেন। আলু সিদ্ধ ভাত করে সকালবেলা তাদেরকে টিফিনে খাইয়েছেন। আর অন্য অন্য অনেক রান্না উনি করতে পারেন। টিনুর সঙ্গে টিনুর মা কোথাও যেদিন গিয়েছিল, আর এদিকে যখন তার বৌদি আর তার দাদা ছিল না, কৃষ্ণনগরে গিয়েছিল জগদ্ধাত্রী পুজোর সময়, সেই দিনও তিনি রান্না বান্না করে রেখেছিলেন। সবটাই তোমরা দেখেছো। এত পরিশ্রমের পরও শক্তিবাবুদের হচ্ছে সব কিছু বেকার। আর ওদিকে বেচুর বাবা আর বেচুর মা প্রচণ্ড কাজের পরিশ্রমী। না, আমি কখনো অস্বীকার করি না, অবশ্যই স্বীকার করি যে ওরা কর্মঠ, পরিশ্রম করে। গ্রামের মানুষরা যতটা পরিশ্রম করতে পারে ততটাই ওনারা পরিশ্রম করে, এবং একটু অতিরিক্ত করতে হচ্ছে। তাই জন্য সবাই বলেছে মায়ের জন্য একটা কাজের লোক দেখতে, কিন্তু বেচু বারবার বলেছে ওদের ওখানে নাকি পাওয়া যায় না লোকজন, তাই রাখতে পারে না। মায়ের শরীর খারাপ নিয়ে সবাই অনেক বেশি চিন্তিত, এবং মায়ের শরীর ভেঙে যাচ্ছে সেটা নিয়েও কথা বলেছে। তারপরেও বেচু বলেছে আমাদের এখানে পাওয়া যায় না। তাহলে কিছু বলার নেই, পাওয়া না গেলে তার কিছু বলার নেই। এবং বেচুর বাবাকেও দেখেছি দিন রাত সব কিছুতে ঠুকঠাক করছে। সে রাজমিস্ত্রির কাজ হোক, সে তোমার মানে তুলোর মিস্ত্রির কাজ হোক, অন্য কাজ হোক, সমস্ত কাজেই হাত বাটায়। তবে আমি তোমাদেরকে বলবো, পুরুষ মানুষের সব থেকে বড় পার্ট বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসা। বাইরে থেকে ইনকাম করে না নিয়ে আসলে সেই কাজটা অসমাপ্ত, ঠিক আছে? তারপরেও যদি বাড়ির কাজ করে ইটস ওকে, যেটা শক্তিবাবু করেন। বাইরের কাজও করেন, ঘরের কাজও করেন, মানে ইনকামও করে নিয়ে আসেন। হ্যাঁ, সে বাদাম বেচেন, ঘুগনি বেচেন, প্লাস এরকম একটা চাকরি করেন। তারপর বাড়িতে এসে আবার রান্না বান্না, কোথায় ঝাঁটাকাটি বের করা, কোথায় কাঠকুটো কাটা, সমস্তই তিনি করতে পারেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে একদম পরিশ্রমী মানুষের লক্ষণ, যে কিনা বাইরেও ঘরেও সমান তালে কাজ করেন। বেচুর বাবা কিন্তু বাইরে থেকে পয়সা ইনকাম করে নিয়ে আসে না, ঠিক আছে? আর যারা পয়সা ইনকাম করে নিয়ে আসে না, বাড়িতে শুধু ঠুকঠাক কাজ করে, সেইভাবে তারা কিন্তু সেই ভ্যালুটা পায় না। এটা আমরা দেখে এসেছি। হ্যাঁ, ওরা রেসপেক্ট দিতেই পারে, রেসপেক্ট না দেওয়াটার কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা এটা দেখেছি উনি সারাক্ষণ ওই বাড়ির কুটখাট কাজ করে, আর তারপরে ওই কবিতা লেখা আর ফোন ঘাটা এবং ফোনে কন্ট্রোভার্সি ভিডিও দেখা। তোমরা সবাই দেখেছো, নতুন করে বলার কিছু নেই। তো তাদের সামনে কোনো একজন আমরা জানি যাকে হাম্মাম মাম্মাম বলা হতো, সেই হাম্মাম মাম্মাম কিন্তু প্রেজেন্স ছিল। একদিন হোক, দুদিন হোক, 3 দিন হোক ছিলেন, এবং সেটার উপস্থিতি আমরা সবাই লক্ষ্য করেছি। তো সেই ক্ষেত্রে কোনো দোষারোপ নেই মা বাবার, তাই তো? মা বাবার কোনো সাপোর্ট নেই। আমরা এটাও দেখেছি বেচু সমানে দরজা বন্ধ করছে, এমনকি তার মা ছেলে বাইরে থেকে আসছে তখনও তাকে মানে কলিং বেল টিপলে তারপরে দরজা খুলছে, মানে প্রচণ্ড প্রাইভেসি মেনটেন করছে। এবং অ্যাজ অন ডেট সে তার বেডরুম সাফার তোমাদের সঙ্গে করেনি। উপরের ঘরদোর দেখিয়েছে, কিন্তু বেডরুম দেখাবো করেও দেখায়নি। তো সেখানে তো একটা সাসপেন্স ক্রিয়েটই হচ্ছে। সেগুলো কোনোটাই কিন্তু চোখে আড়াল হচ্ছে না আমাদের, কিন্তু তার দিদিরা সমানে বেচু ধোয়া তুলসী পাতা এখনো প্রমাণ করার চেষ্টা করছে, এবং তারা ভাবছে যে আমাদের বেচু নান্না সা ছোটা সা মুন্না সা প্যারা সা বেচু, যার জন্যে তার কোনো দোষ নয়। সে শুধু ফেসে যায়, তাকে শুধু ফাঁসানো হয়, সে শুধু চক্রান্তের শিকার হয়। অন্য মানে লোকেরা তাকে সমানে চক্রান্তের মধ্যে ফাঁসানোর মানে চিন্তা করে, তাকে ইচ্ছা করে চক্রান্তের মধ্যে ঢুকিয়ে ফেলে। সে কোনোভাবেই সেরকম জিনিস করে না, সে খালি সিম্পলি বন্ধুত্ব করতে যায় আর বারবার ফাঁসে। সে সোল্লালির কাছে হোক আর হোলালির কাছে হোক। এখন আবার নতুন করে শোনা যাচ্ছে আবার এই কোন রানাঘাটের কোন শুনতে পাচ্ছি, জানি না কি ব্যাপারটা। তো যাই হোক, এরকম হচ্ছে। সেগুলো কিন্তু কোনো দোষ নয়, না বেচুর না বেচুর ফ্যামিলির লোকের। কিন্তু টিনু পিওর ব্লগ দেওয়ার পরেও ওখানে কোথায় 2টো কাপ, একটা হলুদ কাপ, একটা ঘটির মতো কাপ, এটা এই কেন 4টে কাতলা মাছ, সেই কাতলা মাছের 2টো আজকের খাবে, কালকের 2টো খাবে। ওর বাবা বলল সেখানে নাকি টিনু বলতে যাচ্ছিল কিছু একটা কথা, সেটার মানে হচ্ছে টিনুর কথাটাকে চেপে দিল শক্তিবাবু। কেন না, যাতে এটা না বলে আর 2টো মাছের হিসেবটা। কিন্তু টিনু ভাবলো কালকে যদি কাতলা মাছ না দেখাই তাহলে কি বলবো। আসলে কাতলা মাছটা কার জন্য বুঝতে পেরেছো? এবেলা টিনু একটা খাবে, টিনুর বাপ একটা খাবে, আর ও বেলা টিনু একটা খাবে আর ফোকলা একটা রাতে এসে খাবে। মানে মাছ খেয়ে তাক্কাত বাড়াবে, তারপরে প্লে
প্লে করতে শুরু করবে। তো সেই জন্য নাকি ওই মাছ রেখে দেওয়া হলো। আচ্ছা, তোমরা কি সবসময় গোনাগন্তি মাছ করো? এই কিছুদিন আগে বেচুদের বাড়িতে 5টা ডিম হয়েছিল। বেচু বলে 5টা ডিম কেন? বেচুর মা সেরকম একটা সদুত্তর দিল না। তার মানে এই 5টা ডিম কিসের জন্য? একটা এক্সট্রা করতেই পারে মানুষ, যে ভাই কোনোটা ফেটে গলে গেলে, ভেঙে গেলে, বা কেউ দুটো চাইলে, বা একটু হাফ হাফ বেশি থাকলে আবার রাত্রিবেলা একটু হাফ হাফ করে খেয়ে নেওয়া হবে, তার জন্য। তো তার জন্য এত কৈফিয়ত, যেখানে 4টে কাতলা মাছ, সরু সরু এমন বিশাল বড় বড় কাতলা মাছ নয়, তো সেই মাছ অনায়াসে কেউ দুটো খেয়ে নিতে পারে। তো 4টে কাতলা মাছ করেছে, দুটো কাতলা মাছের কি ওইভাবে দই কাতলা হয়? 4টে করেছে, সেই 4টে কখন কে খাবে সেই কৈফিয়ত এদের দিতে হবে। আর যদি না দিতে পারে তাহলে এই ফোকলা এসে রাত্রিবেলা খেয়েছে। ফোকলা বিড়াল সেজে এসছে। ফোকলা তো জানো, হ্যাঁ, শক্তিবাবুর বিড়াল জামাই, জানো না? আরে ভাই, কানের খোল পরিষ্কার করিয়ে ওদেরকে শুনিয়ে দিলাম, জামাইয়ের কথা বলেনি, ঠিক আছে, চামচের কথা বলেছে। তারপরেও এরা বলছে না, জামাইয়ের কথা বলেছে, এবং পরবর্তীকালে টিনা বিড়াল জামাই বলে সেইটাকে নাকি ঢাকার চেষ্টা করেছে। মানে এরা কুচবি গল্প বানায় আর আমাদের সেই গল্প গিলতে হয়, ভাবতে পারো? তো যাই হোক, সেটা তো অন্য কথা। এইবার যেটা বলছিলাম, তো সেইটা নিয়ে ধরা হয়েছে ফোকলা আসবে। এবার যদি বাবা থাকে তাহলে ফোকলা এসে থাকতে পারবে না, কাবাব মে হাড্ডি শক্তিবাবু হবে, তাই জন্য ব্যারাকে চলে গেছে। আচ্ছা, তাহলে যখন এই যে আমাদের টিনু সুন্দরী আর টিনু সুন্দরীর বাবা এতদিন ধরে রয়েছে, তাহলে তখন ফোকলা আসেনি, এটাই প্রমাণ। কিন্তু এদের কিছু কিছু ক্রিয়েটারের বক্তব্য আবার যে ফোকলা রোজই আসে, টিনুর বাবা থাক, টিনুর মা থাক, যাই থাক, ফোকলা আসে। এবং এদের এটাও বক্তব্য, টিনু যখন তার বাড়ির নিচের ঘরটায় পরিষ্কার করে থাকছিল, তখন এটাই বক্তব্য ছিল যে টিনুর দাদা বৌদি থাকছে না, সেই সময় টিনুর বাড়িতে ফোকলা জামাই এসে রয়েছে। তাহলে সেখানে তো বাবা মা প্রেজেন্স ছিল, তাহলে ব্যাপারটা কি? আর ঘর তো আছে টিনুদের দুটো, তাহলে কাবাব মে হাড্ডি হওয়ার কি ব্যাপার? মানে আশ্চর্য লাগে, এরা নিজেদের কথাই না বারবার নিজেরাই কাটে। কখন বলে যে কাবাব মে হাড্ডি বলে ব্যারাকে চলে গেছে, তাই জন্য এদের ঠিক মতো রাখবার জন্য, আবার কখনো বলে না, মা বাবার সামনেই ওরা এসে নিচের ঘরে থাকছে, আবার কখনো বলে একটা ঘর কেন টিনু দেখাচ্ছে না, তাহলে ওইখানে কিছু সাজ সরঞ্জাম আছে, টিনু পুরো ফ্ল্যাটের কোনো হোম ট্যুর দেয়নি, টিনু পাশের ঘরটা দেখায়নি, সেটা যখন দেখায়নি তার মানে সেখানে কিছু অন্যরকম করে সাজসজ্জা আছে ফোকলা আসার জন্য, ওই ঘরে থাকে। তাহলে এদের বক্তব্যটা কি? মানে এদের বক্তব্যটা ফোকলা আছে এটা প্রমাণ করতে হবে, তার জন্য যেভাবেই হোক প্রমাণ এটাই করতে হবে ফোকলা আছে। আর তার জন্য কখনো বেড়াকে পাঠাচ্ছে, কখনো অন্য ঘর দেখাচ্ছে, কখনো মা বাবার সামনেই দেখাচ্ছে, কখনো বলছে ঘনাতে গিয়ে থাকছে শনি রবিবার করে, কখনো বলছে ফ্ল্যাটে চলে যাচ্ছে, ঘনাতে ঝগড়া হয়েছে টিনুর সাথে ফোকলার বাবা মা, কখনো বলছে তার বাড়ির নিচের ঘর পরিষ্কার করে দিচ্ছে যাতে আর মানে ফ্ল্যাটে না যায়, তার জন্য ওই ঘরে রয়েছে, মানে এই ফ্ল্যাটটাও ছেড়ে দেবে বলেছিল না? বলেছিল তো, এই ফ্ল্যাটটাও ছেড়ে দেবে বলেছিল এই কথাটা, কিন্তু সেটাও এরা প্রমাণ করতে পারেনি। দিব্যি টিনু ফ্ল্যাটে ঘর সংসার করছে। ও, তার মধ্যে এই কথা উঠেছে, বাড়ি মানে ফ্ল্যাটে নাকি কি একটা ঝামেলা হয়েছিল, হ্যাঁ, কিন্তু সেই ঝামেলা টিনুর বাবা মা গিয়ে মিটিয়ে নিয়ে আবার সমানে থাকতে শুরু করেছে। যখন টিনু 1 সপ্তাহ নিজে একা একা ছিল তখন বলল না, একা তো নয়, ওখানে থাকে টিকটিকি, ঠিক আছে। যখন টিনুর বাবা থাকলো তখন বলা হলো না, টিনুর বাবা পাহারা দিচ্ছে। আবার যখন টিনুর বাবা ব্যারাকে চলে যাচ্ছে তখন বলছে না, টিনুর বাবা কাবাব মে হাড্ডি, তাই শক্তিবাবু চলে গেছে ব্যারাকে, ওইখানে ফ্রি ফোকলা ঢোকবার জন্য। মানে এরা কুচবি বলছে, যখন যেটা ইচ্ছে যেমন করে সাজানো যায় তেমন করে সাজিয়ে তেমন করে নাটকগুলো বলে যাচ্ছে। অথচ বেচুর ব্যাপারে কোনো কথা নেই, ওই ব্যাপারটা একটুখানি হিন্টস দিয়ে নিরপেক্ষ দাবি করে চলে এলো। কিন্তু এটা তো প্রমাণ যে এচু ওই বাড়িতে ছিল, কারণ ওই সবগুলো সবই আমরা শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি একটু। তাহলে সেই সময় কি চোখ বন্ধ করেছিল বেচুর বাবা মা? কি জন্য বন্ধ করেছিল? তখন কোনো দোষ নয়, তখন সব ঠিক আছে। হ্যাঁ, এইবার এরা বলবে না, বউ চলে গেছে, ওর 1.5 বছর হয়ে গেছে, অতৃপ্ত বাসনা রয়েছে। তাহলে হতেই পারে, পুরুষ মানুষ একটু তো চাহিদা থাকতেই পারে, তাই তো? সেই জায়গায় তার মা বাবার কোনো দোষ নেই, পুরুষ মানুষের তো চাহিদা থাকতে পারে, তাই অনেক কিছু হতে পারে।
তো যাই হোক, এদের সঙ্গে তুমি যুক্তিতর্কে পারবে না। তার কারণ হচ্ছে যুক্তিতর্ক দিয়ে এরা কথাই বলে না। এরা নিজেরা এক কথা বলে, পরক্ষণে সেটা উল্টে দিয়ে আবার অন্য কথা বলে। প্রতিদিন প্রতিনিয়ত ওদের একটাই বক্তব্য, টিনার সাথে ফোকলা আছে। তো ভাই, টিনার সাথে যদি ফোকলা থাকে তাহলে বেচুও তো এচু এচু করে মাথা খারাপ করে দিচ্ছে। তো বল তোদের ভাইকে যে ডিভোর্স নিয়ে নতুন করে সংসার জীবনযাপন করতে। এইভাবে হ্যাঙ্গিং কন্ডিশনে ঝুলে আছে কেন? কেন কিছু ব্যবস্থা করছে না বল গিয়ে? সবাই সব বোঝে, নাটকটা একটু কম কর। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। টাটা।